হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ শিন আক্তার প্রিয়াঙ্কা। আজকে তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। কেমন আছো তোমরা সবাই? আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। আজকে আমরা চলে এসেছি লন্ডনের ক্যানারি হোফে। এখানে আমরা দেখতে এসেছি লাইটিং। সো এটা হচ্ছে প্রতি বছর জানুয়ারির শেষের দিকে হয়। সো এই লাইটিংগুলো এত সুন্দর করে এক এক বছর ওরা এক একভাবে ডিজাইন করে। তো এই বছর আমরা দেখতে গিয়েছিলাম, এর আগে আমরা কখনো দেখতে যাইনি। সো আসলে দেখার সুযোগ হয়নি। সো ক্যানারি হোফ জায়গাটা এমনিতেই অনেক সুন্দর, তার উপরে এখন ডিফারেন্ট টাইপের ডিফারেন্ট ডিজাইনের লাইটিং করা হয়েছে। এবং এই লাইটিংগুলো কিন্তু এক একটা এক এক জায়গায় লাইক ওরা স্প্রেড করে করেছে, সব কিছু একটা জায়গার মধ্যে না, এক একটা এক এক জায়গায় ওরা ডিজাইন করেছে। সো আমরা আসতেই দেখলাম হচ্ছে একটা লাইটিং, তারপরে একটু হাঁটতে হাঁটতে ভেতরে যেতে যেতে দেখলাম অন্য সুন্দর একটা লাইটিং, যেটাকে দেখতে পাখির মতো লাগছে, মনে হচ্ছে পাখি উড়ে উড়ে আসতেছে। তো এক এক সময় ওরা এক একটা মোশনে ছাড়ছিল, লাইক অনেক তাড়াতাড়ি পাখি আসছে, সামটাইমস মনে হচ্ছে আস্তে আস্তে পাখি আসছে, আবার মনে হচ্ছিল অনেকগুলো পাখি একসাথে আসছে, আবার মনে হচ্ছিল একটা পাখি আসছে। সো খুবই সুন্দর করে ওরা এই জিনিসগুলো ডিজাইন করেছে। তোমরা যদি এই ভিডিওটা দেখো, তাড়াতাড়ি ভিডিওটা যখন আমি ফাস্ট করে দিয়েছি, তখন আমার মনে হয় তোমরা বুঝতে পারছো যে এটা কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। সো তারপর আমরা আরেকটা লাইট দেখতে চলে গেলাম, এটা হচ্ছে এইরকম একটা লাইট। তারপর আমরা চলে গেলাম হচ্ছে অ্যামাজন ফ্রেশে। তো ওখানে গিয়ে একটু ফুল দেখলাম, আমরা চেয়েছিলাম কিছু ওখান থেকে নেওয়ার জন্য, বাট তেমন কিছু আমাদের নেওয়া হয়নি। দেন আমি ফুলগুলোকে একটু ভিডিও করলাম। তারপর হাঁটতে হাঁটতে আমরা চলে গেলাম হচ্ছে জুবলি পার্কে। এই পার্কটা খুবই সুন্দর। সো এই পার্কের ভেতরটা দেখে মনে হচ্ছিল কোনো ম্যাজিক্যাল, কোনো ফেরি টেলের ম্যাজিক্যাল কোনো একটা রাস্তায় আমরা চলে এসেছি। It gives like a magical feeling. It looks so nice. See the small fountain just gives us very nice vibe. Beautiful lights. Wow. I really like the way they create this. Wow. তারপর এখানে যে বেঞ্চগুলো ছিল এগুলোকে দেখো কি সুন্দর করে ওরা লাইটিং করছে। দেন এখানের পুরো অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর ছিল, আমাদের কাছে খুবই ভালো লেগেছে। তারপর আমরা দেখলাম এখানে হাঁস বসেছিল, আর হাঁসগুলাও ভাই এত অলস, আমি এতবার ডাকাডাকি করছি, পানি মারছি, কোনোভাবেই ওরা হচ্ছে উঠে না। ওরা রেস্ট করতেছে তো রেস্টই করতেছে। আর এই জায়গাটা দেখো পুরোপুরি মনে হচ্ছে যে কোনো একটা হরর থিমে ওরা এটা সাজাইছে, খুবই সুন্দর। সো তারপর আমরা চলে গেলাম হাঁটতে হাঁটতে অন্য একটা লাইট দেখার জন্য, যে এখানে হচ্ছে এই লাইটগুলো আসলে এক একটা এক একভাবে অনেকটা দূরে দূরে ছিল। লাইক সবগুলো লাইট যদি তোমরা একদিনে দেখতে যাও, সেক্ষেত্রে তোমাদের 2-3 ঘন্টার মতো তো লেগেই যাবে। সো হেঁটে হেঁটে দেখে দেখে তারপর ছবি তুলে একটু ভিডিও করলে তো একটু টাইম লাগবে। সো এটার আশেপাশে আরেকটা লাইট ছিল, সো আমি এটা দেখে সাইকেলে চড়ে পড়লাম। তারপর চড়ে বসে তো আমি একেবারে, আমার কাছে খুবই ভালো লাগতেছিল। তারপর এখানে চলে আসলাম আমরা। এটা হচ্ছে একটা রেইন টাইপের একটা থিমের ছিল, উপর থেকে পানি পড়ছিল এবং পানির মধ্যে কিছু লেখা ভেসে উঠতেছিল, যে পানিটা ওর এমনভাবে ড্রপ করছিল যেটার মধ্যে লেখা বোঝা যাচ্ছে। সো তোমরা কোনটা কোনটা বুঝতে পারো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আমার কাছে এটা অনেক ভালো লেগেছে। Wow. Ivy. Memory. 15 million. May. Terry. Block. সো কিছুক্ষণ এটা দেখার পর তারপর আমরা চলে গেলাম আরেকটা লাইটিং দেখার জন্য। দেখো এখানে এত সুন্দর ক্যানারি হোফ, আমি তোমাদেরকে
বলে বোঝাতে পারবো না। তোমরা অবশ্যই যারা যাওনি এখন পর্যন্ত যাবা। সো এখানে দেখো একটা আর্টিফিশিয়াল ফাউন্টেন বানানো হয়েছে, দেন সামনে আরও কিছু লাইটস আছে। সো আমরা দেখতে দেখতে যাচ্ছি। এখন দেখো আমরা কত সুন্দর আরেকটা লাইটের সামনে চলে আসলাম। সো এটা ছিল হচ্ছে একটা বেলুন থিমের, এটার কালার চেঞ্জ হচ্ছিল এবং এগুলো হচ্ছে পানির মধ্যে ভাসছিল। তো এগুলো দেখলে না তোমার নিজের কাছে না অনেক মানে অন্যরকম একটা ফিলিংস কাজ করবে, যে সুন্দর জিনিস দেখলে কিন্তু অনেক ভালো লাগে, মন ভালো লাগে। দেখো এখানে কি সুন্দর একটা কালার চলে আসছে। সো এটা এরকম কালার চেঞ্জ হচ্ছিল। সো এটা কিন্তু রাত 10টা পর্যন্ত হয়। সো আমার মনে হয় এটা ফেব্রুয়ারি ফার্স্ট উইকেই শেষ হয়ে গেছে। সো তারপরে তোমরা একটু গুগল করে দেখতে পারো, যে যদি থাকে তোমরা যেতে পারো। তো নেক্সট আরেকটা ছিল যেটা দেখে আমি পুরোপুরি অ্যামেজড হয়ে গিয়েছিলাম, সেটা হচ্ছে লন্ডনের মতো এরকম একটা জায়গায়, যেটা একটা সেন্ট্রালে, ক্যানারি অফ হচ্ছে কাইন্ড অফ একেবারে সেন্ট্রালের, যেখানে সব বড় বড় বিল্ডিংস থাকে, যেখানে বড় বড় অফিস থাকে, এরকম একটা এরিয়া। সো এইরকম একটা এরিয়ার মধ্যে বাংলা শোলক বলে না, ওরকম বলছিল। এটার মধ্যে এই যে লাইটিংটা, এটা ছিল হচ্ছে স্টিচ লাইটিং। সো এটার মধ্যে হচ্ছে কাঁথা সেলাইয়ের মতো করে হচ্ছে লাইট জ্বলছিল। সো তোমরা দেখতে পাচ্ছ। তো এইটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এখানে কিন্তু ওরা শোলক বলছিল, তো দেখে কবিতা বলছিল, তারপরে এখানে বাংলায় লেখা ছিল, খুবই সুন্দর। এটা দেখে আমি আসলে মানে আমি নিজেকে আর ধরে রাখতে পারি নাই, খুবই ভালো লাগছে আমার কাছে। বলে ও বলে রে ঘর বাড়ি ভালো নয় আমার। বাংলাদেশের সংস্কৃতির সবকিছু কাঁথা সেলাইয়ের মধ্য দিয়ে হচ্ছে এখানে তুলে ধরা হয়েছে। কাঁথা সেলাই, দিস ইজ দ্য স্টিচ লাইট। ফুল ফুল্লো ফুলন্তি, একে দুলন্তি তেলতি, জাম জাম জামতি, একে দুই জামতি, সুষম সুষম সুষমতি, একে দুই। আমি এটা পারি না, এটা খুব সম্ভবত একটা ছড়া টাইপের কিছু একটা হবে, আমি এটা পারি না। Wow, this is so nice. Wow, অনেক সুন্দর জায়গা। See, there is a duck, baby duck. This is so nice. Wow. মানে চোখে দেখলে আসলে আমার এখন মনে হচ্ছে আমরা আসলে ভেবেছিলাম যে লাইটগুলো হয়তো সবগুলা একই জায়গায় হবে, বাট লাইটগুলো এক একটা থেকে আরো অনেক অনেক দূরে দূরে। সো অ্যাটলিস্ট 3-4 ঘন্টার বেশি সময় হাতে নিয়ে আসতে হবে, তাহলে হচ্ছে ধীরে ধীরে প্রত্যেকটা লাইটের সামনে দাঁড়িয়ে ছবি টবি তুলে দেন ওইভাবে হচ্ছে টাইমটাকে তোমরা কাজে লাগাতে পারবে। আর খুবই ভালো লাগবে, এরকম না যে বোর লাগবে আসলে কি করব। খুবই সুন্দর জায়গা দেখতে এবং বোর লাগার কোনো অপশন নাই। সেই রেস্টুরেন্টটা কত সুন্দর। This is another light. This is the artificial humans. I don't know what does it mean, like this.
they're doing something like this. I don't know. Okay, it means like we became the victims of the technology we created, so we always see our phone like this. This statue means that. This is the light for you. You see phone all the time. তো আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের সবার কাছে ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। নেক্সট কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হয়ে যাবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।